অর্থাৎ আজ রাধা রানী আমার তার কৃষ্ণ রূপে নয়ন দিয়ে তরুতলে বসে রয়েছে। আর সেই ভাবটি কেমন পদকর্তা বলছে, রাই আমারে যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইল বিনোদে রে। যমুনায় যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইল বিনোদিনী। রাই আমার যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইল বিনোদে। যমুনায় যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইল বিনোদিনী। বসে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, দয়ায় শ্যাম রূপ আনে গো, দয়ায় শ্যাম রূপ আনে। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, দয়ায় শ্যাম রূপ খানি গো, দয়ায় শ্যাম রূপ খানি। রাই ধ্যান কহর গো, ধ্যান করে গো, রাই ধ্যান করে গো, রাই ধ্যান করে গো, ওই নিরজনে বসে ধ্যান করে গো, ওই নিরজনে বসে ধ্যান করে গো, রাই নিরজনে বসে ধ্যান করে গো। ওই নিরজনে বসে ধ্যান করে গো। ধ্যান ধরা যোগিনীর মতো নিরজনে বসে ধ্যান করে গো, ওই ধ্যান ধরা যোগিনীর মতো নিরজনে বসে ধ্যান করে গো, নিরজনে বসে ধ্যান করে গো। ওই নিরজনে বসে ধ্যান করে গো। শ্রীমতী রাধারানী আমার আজকে গোবিন্দ রূপে নয়নে দিয়েছে। আজ রাধারানী আমার তরুতলে বসে রয়েছে। কেমন জানি আজ রাধারানী আমার যোগে যোগিনী সেজে বসে রয়েছে। আজ রাধারানী আমার যমুনায় জল আনতে গিয়ে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে তরুতলে বসে রয়েছে। এমন সময় কি হলো, রাধারানীর প্রিয় সখী নাম তার ললিতা এসেছে। কেমন ভাবে পদকর্তা কি বলছে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করছে কেমন ভাবে, হেন কালে তথা আইলো ললিতা রাই দেখিবারে তারে। হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তারে। হেন কালে তথা আইলো ললিতা রাই দেখিবারে তারে। হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তারে। ও দশা দেখিয়া ব্যথিত হইয়া, 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 রাইকে বসাইল বলে গো, রাইকে বসাইল বলে। ও দশা দেখিয়া ব্যথিত
এমন করে তুই বসে আছিস কেন? তোর কি কিছু হয়েছে রাই? নিশ্চয় তোর কিছু একটা হয়েছে, তোর মুখ দেখে আমার মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। বল রাই, আমি তো তোর পরম সখী, আমি তোর প্রিয় সখী ললিতা না? বল রাই, তোর কি হয়েছে? রাধারানী আমার বলে, ললিতা, ও ললিতা, আমি গুরুজনার মুখে শুনেছি অশ্বকালে নাকি যমুনায় জল আনতে যাওয়া ভালো নয়, কিন্তু আজকে আমি তাকে কলসি লয়ে অসময়ে যমুনায় জল আনতে গিয়েছিলাম। আর কি হয়েছে জানিস? আর আমি ওই যমুনায় জল আনতে গিয়ে আমি যে আমার ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়েছে। হ্যাঁ রে রাই, তুই যে বড় ভাগ্যবতী রে, তুই তোর কৃষ্ণ রূপে নয়ন দিয়েছিস, আর তুই এমন করে মন খারাপ করে বসে রয়েছিস। ওরাই বল্লা সখী, তা তোর কৃষ্ণ বদন দেখতে কেমন? আমার যে বড় ইচ্ছা করছে তোর মুখ থেকে ওই কৃষ্ণ বদন কেমন দেখতে সেই কথাটা শুনবার জন্য। ওমা, এখানে তো আমরা এতজন ভক্ত বসে রয়েছি, কেউ কি বলতে পারবো আমরা নিজের চোখে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি? আমরা কেউ বলতে পারবো না। তার কারণ আমরা ভগবানকে ডাকি বটে, কিন্তু আমরা ভগবানকে ডাকার মতো রাখতে পারি না। কিন্তু দেখুন তো, শ্রীমতী রাধারানী যে কিনা ভগবানের বাম পাশে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ রাধারানী নিশ্চয়ই ভগবানকে তেমন করে ডেকেছিল। দেখুন তো মায়েরা, এই জগতে আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসেন তো? প্রত্যেকেই আমরা ভগবানকে ভালোবাসি কম বেশি, তাই তো? শ্রীমতী রাধারানী আমার ভগবানকে ভালোবাসতেন। আর কারা কারা ভগবানকে ভালোবাসতেন? বৃন্দাবনের ব্রজগোপী গণরাও ভগবানকে ভালোবাসতেন। এমনকি ললিতা বিশাখা সহ অষ্টসখীও কিন্তু আমার গোবিন্দকে ভালোবাসতেন। আমরা ভগবানকে কেমন করে সেবা দিই? বাজার থেকে একটি আমরা ফল কিনে আনি, সেই ফলটি ভালো করে ধৌত করি, অর্থাৎ ফলটিকে ভালো করে আমরা ধুই, তারপর কর্তন করি, অর্থাৎ ফলটিকে আমরা কাটি, কাটার পর ভগবানকে আমরা সেবা দিই। এটা হচ্ছে আমাদের সেবা দেওয়ার পদ্ধতি, তাই তো? কিন্তু রাধারানী আমার কেমন করে সেবা দিতেন? শ্রীমতী রাধারানী আমার একটি ফল আনতেন, সেই ফলটি ভালো করে ধৌত করতেন, অর্থাৎ ধুতেন, ধোবার পর কর্তন করতেন, অর্থাৎ ফলটিকে কাটতেন, কাটার পর আগে নিজে সেবা করতেন, তারপর তিনি গোবিন্দকে সেবা দিতেন। এবার আমরা এই বাইরের জগতের দৃষ্টি দিয়ে কি বলবো? রাধারানী আমার গোবিন্দকে এটো ফল খাওয়াতেন, তাই তো? কিন্তু না, শ্রীমতী রাধারানী আমারে বলছে, আমি যদি এই ফলটা নিজে না সেবা করি, কেমন করে আমি জানবো এই ফলটা তেতো না মিষ্টি? আপনারাই বলুন তো। রাধারানী আমারে বলছে, যদি এই ফলটা তেতো হয়, আমি যদি নিজে না সেবা করতে পারি, কেমন করে আমি আমার বধূকে সেবা দেব? এই হচ্ছে গোবিন্দের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম বা ভালোবাসা। ও মায়েরা, ভগবানকে আমরা কোথায় রাখি বলুন তো? কোথায় রাখি? ভগবানের জন্য আমরা মার্বেল পাথর দিয়ে, ইট বালি সিমেন্ট দিয়ে মন্দির তৈরি করে দিই, তাই না? কিন্তু শ্রীমতী রাধারানী আমার ভগবানকে কোথায় রাখতেন? এই হৃদয় মন্দিরে। কোনো ইট বালি সিমেন্ট বা মার্বেল পাথর দিয়ে রাধারানী আমার গোবিন্দের মন্দির তৈরি করতেন না। তাই সেই রাধারানী আমার গোবিন্দকে বলছে, বধূ, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘন শ্যাম, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘন শ্যাম। এ ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মা ও বাবা, এই গানটি ইংরাজি ভাষায় রচিত, তাই
তাই চলুন এর বাংলা অনুবাদ আমরা আস্বাদন করব। কি বলা হচ্ছে? আজকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের নয়ন পানে চেয়েছে, আর রাধারানী আমার গোবিন্দের নয়ন পানে চেয়েছে। আর কি বলছে? টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম। শ্রীমতী রাধারানী আমারে বলে, ওগো বধূ, এ জগতে সবাই তোমায় ওই ইট বালি সিমেন্টের মন্দিরে রাখে, কিন্তু বধূ তোমায় আমি ওই ইট বালি সিমেন্টের মন্দিরে রাখবো না। তোমায় আমি কোন মন্দিরে রাখবো জানো? আমার এই হৃদয়ে মন্দিরে। তাই বলছে গো, টু দা টেম্পল অফ মাই বডি তোমার হৃদয় মন্দিরে কি আমাকে বিশ্রাম দেবার মতো খাট বিছানা সোফা আছে? রাধারানী আমার বলে, ওগো বধূ, তোমাকে বিশ্রাম দেবার মতো আমার এই হৃদয় সিংহাসনে আমি সব কিছু সাজিয়ে পরিপূর্ণ করে রেখেছি। বধূ কেমন করে জানো তুমি? শোনো, মায়ের এসমাই ফেভারিট ফ্লাওয়ার ডিয়ার ইসমাই গঙ্গা শাওয়ার। মায়ের এসমাই ফেভারিট ফ্লাওয়ার ডিয়ার ইসমাই গঙ্গা শাওয়ার। কি বলছে দেখুন, মাইন ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার। ওমা, এই ফুলটা আজকে টাটকা, কালকে কি হয়ে যাবে? কাল বাসি হয়ে যাবে। অর্থাৎ শ্রীমতী রাধারানী আমার বলে, ওগো বধূ, এই জগতের গাছের ফুল আজকে টাটকা, কালকে বাসি। অর্থাৎ এই ফুল তোমার চরণে আমি সেবা করলে এই ফুলটা হলো ক্ষণস্থায়ী। তাই বধূ এই গাছের ফুল আমি তোমায় দেব না, তোমার জন্য আমি আমার এই মনটা অর্থাৎ সুগন্ধি ফুল সাজিয়ে রেখেছি। শোনো বধূ, Mine is my favorite flower, dear is my গঙ্গা শাওয়ার। আর কি বলা হচ্ছে? ডিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার। আমরা ভগবানকে কি দিয়ে সেবা করি? গঙ্গার জল দিয়ে। তাই তো মায়েরা গঙ্গা জল দিয়ে ভগবানকে সেবা করেন তো। শ্রীমতী রাধারানী আমারে বলি, ওগো বধূ, এই জগতে সবাই তোমায় ওই গঙ্গার জল দিয়ে সেবা করে, কিন্তু তোমায় আমি এই গঙ্গার জল দেব না। কোন জল দেব জানো? আমার এই নয়ন জলে হলো গঙ্গার জল। আর আমি তোমার ওই নয়ন জল দিয়ে তোমার চরণ ধুইয়ে দেব। তাই বধূ, মাইন্ড ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার ডিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার। Please come to my heart power, come to my heart power, please come to my heart power. Please মানে দয়া করে, heart মানে হৃদয়, BOWER বাওয়ার মানে কক্ষ। Please come to my heart power। অর্থাৎ রাধারানী আমাদের বলছে, ওগো বধূ, তুমি দয়া করে এসোই আমার এই হৃদয় কক্ষে। Please come to my heart power, come to my heart power. Rain here, rain here, rain here. Rain মানে কি? Rain মানে হচ্ছে বৃষ্টি। কিন্তু রাধারানী আমার ওই আকাশের বৃষ্টির কথা বললেন না। রেইন, REIN, রেইন মানে হচ্ছে রাজত্ব করা। তাই বলছে, বলো শুধু আসলে হবে না, এসে রাজত্ব করতে হবে। বলছে রেইন হেয়ার, রেইন হেয়ার রোশা টু দা টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম, টু দা টেম্পল অফ মাই বডি কাম
রাধারানী আমার বলছে, ওরে ললিতা, আজকে কি হয়েছে জানিস? আজকে আমি ওই অশ্বকালে যমুনায় জল আনতে গিয়ে আমি আমার গোবিন্দ রূপে নয়নে দিয়েছে। ললিতা বলছে, ও রায়, রায় রে, একটু বললা সখী, তা তোর গোবিন্দ রূপটি দেখতে কেমন? শ্রীমতী রাধারানী আমার বলছে, ও সখী, তুই বল, যে হরে কৃষ্ণ বদন, তারে কেন বিধি দিন দুটি নয়ন? বিধি হইয়া কেন করে অবিচার? হরে সখী, যে হরে কৃষ্ণ বদন, তারে বিধি কেন দিল দুটি নয়ন? ওরে সখী, আমার যে দুটি নয়ন, এই দুটি নয়নে দিয়ে আমার যে কৃষ্ণ বদন দেখে তৃপ্তি হলো না। হ্যাঁ রে সখী, ওই বিধি যদি আমায় মিন করে পাঠাতো, মিন মানে হচ্ছে মাছ, আর দেখবেন মাছের কিন্তু চোখের পলক থাকে না, পলক থাকে মাছের, মাছের পলক থাকে না। তাই বলছে সখী রে, যদি আমায় মিন করে পাঠাতো, তাহলে মাছের দেহ পেতাম আর ওই মাছের নয়ন পেতাম। তাই শ্রীমতী রাধারানী আমার বিধির প্রতি আক্ষেপ করে বলছে, কেন মিনে রাখি দিল না রে? মিলে রাখি দিল না রে, কেন মিনে রাখি দিল না রে? কেন মিলে রাখি দিল না রে? আমি অপলকে ওই চেয়ে রইতাম, কেন মিনে রাখি দিল না রে? আমি অপলকে চেয়ে রইতাম, মিলে রাখি দিল না আমি রে। অপলকে চেয়ে রইতাম, মিনে রাখি দিল না রে। আমি অপলকে চেয়ে রইতাম, ওরে আমার হলো ওরে আমার হলো অপলকে চেয়ে রইতাম, আমার হলো আমি অপলকে চেয়ে রইতাম, ওরে আমার হলো লিতা অপলকে অপলকে চেয়ে রইতাম, মিলে রাখি দিল না রে। ও সখী, যদি আমাকে গোবিন্দ, যদি আমায় বিধি ওই মিন করে পাঠাতো, তাহলে যে আমি অপলকে আমার ওই গোবিন্দ রূপটা দর্শন করে আমি তৃপ্তি পেলাম। ললিতা বলছে, ওরাই তার সখী, তুই যতটুকু দেখেছিস ততটুকুই আমাকে বল। শ্রীমতী রাধারানী আমার আজকে বলছে, শোন সখী, আমি প্রথমে কি দেখলাম শোন, তোকে আমি বলি। প্রথমে আমি দেখলাম আমার গোবিন্দের ওই বদন চাঁদ। তাই কেমন ভাবে জানিস আমার গোবিন্দের বদন চাঁদ? শ্রীমতী রাধারানী আমার ললিতাকে বলছে, শোন, ও মুখমণ্ডল যেতে শারদ সুধা কর, ও মুখমণ্ডল জিতি সাধন সুধা করো, ও মুখমণ্ডল যেতে শারদ সুধা কর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। তনুরুচে তরুণতমা, তনুরুচি তরুণতমা, তনুরুচি তরুণতমা, তনুরুচি তরুণতমা। ও সে শারদচন্দ্র জয় করেছে, শারদচন্দ্র জয় করেছে, শারদচন্দ্র জয় করেছে, শারদচন্দ্র জয় করেছে। আমার বধুর বদন চাঁদ শারদচন্দ্র জয় করেছে, আমার বধুর বদন চাঁদ শারদচন্দ্র জয় করেছে। বলি আমার বধুর বদন চাঁদ শারদচন্দ্র
আমি কি দেখলাম জানিস, ওই যে শারদীয়া পূর্ণিমায় যে চাঁদ ওঠে, সেই চাঁদের থেকেও অপরূপ সুন্দর হচ্ছে আমার মধুর ওই বদন চাঁদ। সখীরে, এই জগতের চাঁদ যে এই বাহিরের অন্ধকার দূর করে। দেখবেন মায়েরা, আকাশে যেদিন চাঁদ উঠবে ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরের মধ্যে প্রবেশ করে জানালা দরজা বন্ধ করে দেবেন। আর কি করবেন? লাইটের সুইচটা বন্ধ করে দেবেন। দেখবেন তো চাঁদের আলো কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করবে না। তাই রাধারানী আমার বলছে, ললিতা, এই জগতের চাঁদ যে এই বাহিরের অন্ধকার দূর করে, কিন্তু মানুষের ভিতরের অন্ধকার যে দূর করতে পারে না। কিন্তু আমার মধুর বদনে চাঁদ এমনই চাঁদ, যে চাঁদ কিনা বাহিরের ভিতরের দুই জায়গারই অন্ধকার দূর করতে পারে। তাই বলছে, শোন সখী, ও সেই অন্তরে বাহিরে আলো করে, অন্তর বাহির আলো করে, ও সেই অন্তর বাহিরে আলো করে, অন্তর বাহির আলো করে, আমার মধুর বদন চাঁদ অন্তর বাহিরে আলো করে, আমার মধু বদন খানি অন্তর বাহির আলো করে, বলে আমার মধুর বদন চাঁদ অন্তর বাহিরে আলো করে, আমার মধুর বদন চাঁদ, ওরে আমার মরম সুখে, আমার মধুর বদন চাঁদ, ওরে আমার ললিতা, আমার মধুর বদন চাঁদ, ওরে আমার ললিতা, আমার মধুর বদন চাঁদ, বলে অন্তরে বাহির আলো করে, আমার হরি মধুর বল, হরি বল, হরি বল, আমার মধুর বদন চাঁদ অন্তর বাহির আলো করে। ও সখী, আর কি দেখলাম জানিস? আর দেখলাম যেন আজকে তোমার কাছে চাঁদ ধরেছে। অর্থাৎ সখীরে, আমার গোবিন্দের অঙ্গ বর্ণটি যে কালো, অর্থাৎ শ্যাম বর্ণ, আর সেই কালো আমার গোবিন্দের অঙ্গ বর্ণটি কালো, অর্থাৎ তমাল গাছ কালো, যেন মনে হয় ওই তমাল গাছে চাঁদ ধরেছে। এমন সময় ললিতা বলছে, হ্যাঁ রে রায়, তা তুই কি বললি? তোর বধূ কালো? তার সখী, তুই ওই কালো মানুষটিকেই এত ভালোবাসিস? দেখবেন মায়েরা, এই জগতে যার গায়ের রং কালো তাকে একটু আমরা ছোট চোখে দেখি। দেখবেন যখন কারোর বাড়ি সম্বন্ধ নিয়ে যাওয়া হয়, মেয়ের গায়ের রং যদি কালো হয় কি বলা হয়? মেয়ের গায়ের রং চাপা, এ বিয়ে হবে না, তাই তো বলে তো। এমন সময় রাধারানী আমার বলছে, ললিতা, তুই ঠিকই বলেছিস, হতে পারে আমার বধূ কালো, কিন্তু আমার বধূ আমার কাছে যে ভালো। তাই বলছে, শোন সখী, আমার কথা শোন। সখী রে, ওরে সখী, সখী রে, ও সে হোক না কালো, সখী, ও সে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে সখী রে, হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে, সখী রে, হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে, সখী রে, হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে, সখী রে, হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে, সখী রে, হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে, বট গাছের আঠার মতো
বর গাছের আঠার মতো বর গাছের আঠার মতো বর গাছের আঠার মতো জড়িয়ে ধরেছে হোক না কালো সবাই মিলে হলো ধ্বনি দিয়ে। চোখে লেগেছে সখী রে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে ও সখী, শুধুই আমার বধূ কালো নয়, আমার বধূ আমার কাছে সোনা। তাই শোন, কালো আমার গিনি সোনা, পরের কাছে আর রাখবো না। কালো আমার গিলি সোনা আমি পরের কাছে আর আগে ভরা কালো আমার গিনি সোনা, আমি পরের কাছে আর রাখবো না। কালো আমার গিলি সোনা পরের কাছে আর আগে ভরা কালো আমার গিনি সোনা, কালো আমার গিলি সোনা কালো আমার গিনি সোনা, কালো আমার গিলি সোনা কালো আমার গিনি সোনা, পরের কাছে আর রাখবো না। কালো আমার গিলি সোনা আমি পরের কাছে আর আগে ভরা রাখলে সোনা, পরের কাছে রাখলে সোনা আর তো পাবো না। সে যে যতই কালো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সখিরে হোক না কালো আমার কাছে ভালো লেগেছে সখিরে হোক না কালো আমার চোখে ভালো লেগেছে বলছি ও সখী, তা শোন, আমার গোবিন্দের অঙ্গ